বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি পনির বানাবো। পনির বানিয়ে তারপর রান্না করব। নুনটা ভালো করে মাখিয়ে নেব, যেমন লুচি পরোটার ময়দা মাখি ঠিক সেরকম ভাবে মাখবো। অল্প সামান্য তেল দিয়ে দেবো। গ্যাসে আমার তেল আর নুন দিয়ে মাখানো। এটা একটু নরম করে মাখতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরকম নরমভাবে মাখতে হবে। তো এটা আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এরপরে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। 2-3টে ঝাল কাঁচা লঙ্কা, অল্প মতো আদা আর একটা বড় টমেটো। তো বন্ধুরা, 10 মিনিট পর চলে এসেছি। ময়দাটা তোলা লেগে যাচ্ছে। তো এই ময়দাটা আমি জলে ধুয়ে যতক্ষণ না সাদা জলটা বেরোবে ততক্ষণ ধুয়ে যাব। জল নিয়ে নিয়েছি একটা অন্য বাটিতে। আর যে বাটিটায় টিফিন বক্সটাতে ময়দা ঢুকিয়েছি সেটা এখানে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এটা এরপর পনিরের শেপে কেটে নেব। সবগুলো আমি পনিরের শেপে কেটে নিয়েছি। এরপর একে একে তেলে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, একে একে সব পনির ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর সর্ষে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরে। মশলাটা গোটায় ছিটকাবে, তার জন্য অল্প সামান্য হলুদ দিয়ে দেবো। যে মশলাটা বেটে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ আদার গন্ধটা যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। হলুদ তো আগে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তেলের মতো নুন দেব, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো। সমস্ত মশলা একে সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর অল্প সামান্য চিনি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দেবো। এবার একে একে পনিরগুলো দিয়ে দেবো। পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এরকম একটু ঝোল ঝোল না